আজকে ইসলাম আমরা ফুটায় উঠাইতে পারি না, দেখাইতে পারি না যে ইসলাম জিনিসটা কি। আর এটা কারণ হলো আল্লাহর থেকে দূরে। এই জন্য আল্লাহর কথাই সত্য। আমি আরেকটা হাদিস দিতেছি, আল্লাহ নিজে বলতেছে, ইয়া ইবনা আদম ইন রাদিতা বিমা কাসসামতু লাক, আমি যা নির্ধারিত করলাম তা যদি করলি, আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, আমি তোর শরীরটাকেও শান্তি দিব, তোর চিত্তটাকেও শান্তি দিব। চিত্ত চিনেন? আরে চিত্ত চিনেন কি? আত্মা, মন, এটারও শান্তি দিয়া ভরে দিব। ওয়া তাকুনু ইনদি মাহমুদা, তুই আমার কাছে প্রিয় পাত্র হবি। ওয়া ইন লাম তারদা বিমা কাসসামতু লাক, আর আমি যা তোর জন্য নির্ধারিত করলাম ওটা যদি না করলি, তো উসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়া তোর উপরে আমি চাপায়া দিব। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে ওরকম তুই ছুটতে থাকবি। যাকেই জিজ্ঞাসা করেন আপনি মাথার ঘাম পায়ে ফেলতেছে কেন, তো বলবে শান্তির জন্য। কি? আরেকটা যদি বলি, বাত কাপড় বাসস্থানের জন্য। মাথার ঘাম পায়ে ফেলতেছে। আল্লাহ বলে দুনিয়া তোর উপরে চাপায়া দিব। জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছোটে এরকম তুই ছুটতে থাকবি। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক, আর হবে না আমি যা লেখা দিছি ওইটাই হবে, এছাড়া কিচ্ছু হবে না। আমাদের প্ল্যানের বাহিরে সুতাও হবে না। প্ল্যান বুঝেন তো? আমাদের প্রোগ্রাম, আমাদের প্ল্যান, আমাদের প্ল্যানিং, এর বাহিরে কিচ্ছু হবে না। ওয়া তাকুনু ইনদি মাজমুমা, তুই আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট হবি। তো কথার শুরুটা ছিল এখানে যে যার সবচেয়ে কাছে হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, এই জন্যই তো সাহাবায়ে কেরাম আল্লাহওয়ালারা চিৎকার দেন। আল্লাহওয়ালাদের সর্বপ্রথম কথাই হয় মাইয়া রব্বি, আল্লাহ আমার সাথে আছে। অথবা আল্লাহওয়ালাদের কথা এটাই হয় মাইয়া রব্বি, মাইয়া রব্বি, রব আমার সাথে, ওয়ানা মা রব্বি, আমি আল্লাহর সাথে। এই দুই স্লোগানই। এই জন্য খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ কোনোদিন ভীতি প্রদর্শন করতে পারেন না। ওনার জীবনে এক কাহিনী নাই যে উনি কোনোদিন ভয় পাইছে। চাই সামনে লক্ষ্য হোক, লক্ষ্য লোক যদি হয় তো উনি ভয় পাইতেন না। ওনাকে জিজ্ঞেস করছে, খালেদ তুমি এরকম নির্ভীক থাকো কেমনে? নির্ভীক থাকো কেমনে? নির্ভীক বুঝেন তো? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। সাহাবায়ে কেরাম সবাই, শুধু উনি না, নির্ভীক থাকতেন। কিন্তু খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুটা সবচেয়ে বেশি পাওয়া যায়। উনি নির্ভীক থাকতেন। 60,000 উনি নির্ভীক একা। ওনার স্লোগানই ছিল মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা, আমার সাথে আল্লাহ আছে, এদের সাথে আল্লাহ নাই। আমার মনে হয় উনি আল্লাহকে সবসময় দেখতেন। আল্লাহ যে সাথে আছেন এটা উনি দেখতেন, নাহলে এরকম দিনের সাথে বলতে পারতেন না। ওই সমস্ত ময়দানগুলো তো আমি দেখছি যেখানে উনি বেশিরভাগ একা লড়ছেন। 60,000-এর বিরুদ্ধে 60 জন। 60,000-এর বিরুদ্ধে একজনের সামনে 1000। কত? 1000।
এটাও উনি নিতে চান না, উনি বলছে আমি একা যথেষ্ট। এত বড় কিলা একা স্বাধীন করছেন, এখনো কিলা রাখা আছে, ওইখানে কিচ্ছু করা হয় না, যেমনটা তেমনই রাখা আছে। হ্যাঁ, পুরান হয়ে গেছে, খৈসা খৈসা পড়তেছে, কিন্তু এখনো রুমিরা ওরকমই রেখা দিছে। কেননা খালেদ রাদিয়াল্লাহু তাআলা একা স্বাধীন করছে, ফটক একা খোলা দিছে। তো সত্য এটাই ছিল। আমাদের উচিত ছিল, আমাদের সবার উচিত, যুবক বলি আর বৃদ্ধ বলি, নারী বলি আর পুরুষ বলি, কিন্তু আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাইল কোন জিনিস, এটাই আমাদের চলতে ছিল। আমরা দুটাই গেছিলাম, এক তো শয়তান আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরাইয়া দিছে, ওর 24 ঘন্টা কাজেই হলো আমাদেরকে ডুবানো। हाँ, कहना वो इटे ही बोला से हम तो डूबे हैं सनम तुझे ले डूबेंगे ला उगवियन्ना इबादका अजमाइन। যতই ভালো বলেন, যতই প্রিয় পাত্র বলেন, যতই এবাদ এবাদ বলে চিৎকার দেন, আপনি জানেন না এবাদ শব্দের অর্থ কি? আমরা শুধু বাংলায় বলি বন্দা, কিন্তু এটার ভিতরে যে কতটুক মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, প্রেম, প্রীতি, আরবি শব্দ, আরবির সাথে আমাদের সম্পর্ক নাই। এই জন্য আমরা ইবাদ পড়ি, কিন্তু বুঝি না। যেমন দেখবেন তেঁতুল কিন্তু দূরের থেকে ঘুরাইলো জিহ্বায় পানি আসে, ঠিক না? হ্যাঁ, টকের একটা কি আছে, প্রভাব আছে, ঠিক না? এবাদেরও একটা প্রভাব আমাদের থাকতো যদি আরবি বুঝতাম। যখন এবাদ পড়তো না, ইয়া ইবাদিয়াল্লাযীনা, কোরআনে যখন আলেম ওলামা এবাদ পড়তো, ও যদি ইবাদ বসতো তাহলে ও এইখানেই দাঁড়ায় থাকতো, আল্লাহ আমাকে বান্দা বললো। এই ভালোবাসার ভিতরে ও হারায় যেত, এইখানেই দাঁড়ায় তাকায় থাকতো। ঢাকায় শব্দ বলে না, টাস্কি লেগে যেত, এইখানেই ও হারায় যেত। আল্লাহ আমাদেরকে বান্দা বলছেন, বান্দা। ভালোবাসা, এটার ভিতরে ভালোবাসা, প্রেম, প্রীতি, মায়া, মোহাম্মত, স্নেহ, ইয়ারি, দোস্তি, এতটুকু এই শব্দের ভিতরে আছে যেটা বর্ণনা দেওয়া, মাপ করার মতো মিটার আমার কাছে নাই। আমি বুঝাইতে পারতেছি না যে আল্লাহ ইবাদ বলা আমাদেরকে ডাক দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, কি বুঝাইতে যে কোত্থেকে চলে গেলাম, যে আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, উদাসীন হওয়া উচিত ছিল। কিন্তু শয়তান, ওই বললাম না শয়তান বলেই আসছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমি ডুবছি, একটাকেও ভালোবাসা রাখবো না, সবটিকে ডুবায়া ছাড়বো, যতই আপনি বন্দা বলেন। কেননা আমি ওদেরকে বন্দা শব্দটা বসতেই দিব না, কসম খোদার। আমরাও বুঝি না, আমি জানি না কয়জন আলেম ওলামা বন্দা শব্দ, ইবাদ শব্দটা বোঝে। কেউ বুঝলে বুঝতে পারে, এরকম মুহাক্কিক থাকলে বুঝতে পারে, কিন্তু আমি বুঝি না ইবাদ শব্দটা। আল্লাহ ইবাদ বলছে, এই জন্য ও বলছে লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, আপনার সব বন্দাকে আমি ডুবায় ছাড়ব। আজকে ও সাকসেস, আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরাইয়া দিছে। এই মজমা প্রমাণ দিতে পারবে না যে ডেলি আমি 1000 বার আল্লাহ বলি, 500 বার আল্লাহ বলি, 200 বার আল্লাহ বলি। আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো না, আমাদের পরিভাষায় নাই।
অথচ আরবদেরকে দেখবেন ওদের পরিভাষায় আমাদের পরিভাষায় আছে, আবার ঢাকাওয়ালারা বললে কিন্তু রাগ হয়ে যাবে। বলবো কথার আগায় মাথায় আবেহালা আছে, কিন্তু আল্লাহ নাই। অথচ দেখবেন আরবরা কথার আগে আল্লাহ পরে আল্লাহ। আমরা দেখেন, আমরা যান ওই দেশে, কথার আগে আল্লাহ পরে আল্লাহ। ওদের এটা পরিভাষায় হয়ে গেছে। বিদায় সারা দিনে যদি কথা বলে তাহলে দেখা যাবে, হিসাব করতে গেলে দেখা যাবে ও সারা দিনে কয়েক হাজার বার আল্লাহ বলছে। ওরা একটা পরিভাষায় নিয়ে নিছেন। আপনাকে হজে যারা যায়, উমরায় যারা যায়, দেখবেন আপনারে আগে আল্লাহ বলবে, তারপরে বলবে ইয়া হাজি কুদ্দাম, হয় হাজি সামনে যা, আগে আল্লাহ বলবে। ওদের পরিভাষায় আল্লাহ শব্দটা ঢুকে গেছে। আমাদের পরিভাষায় যেরকম কিছু শব্দ আছে, মানিকগঞ্জের মানুষ কথার আগে পরে বড় কইব, ভালো আছেন বড়, খাইছেন বড়। বোলার মানুষ দেখবেন কথার আগে পরে যে কইব, খাইছেন যে, কোত্থেকে আইছেন যে। কিন্তু আমরা আল্লাহ শব্দটাকে যোগ করতে পারি না। হাজার বার আল্লাহ বলে না, 500 বার ডেলি আল্লাহ বলে না, 200 বার আল্লাহ বলে না, 100 বার আল্লাহ বলে না। যুবকরা তো সারা দিনে একবার আল্লাহ বলে না, মনের থেকে একবার আল্লাহ বলল, আল্লাহ। মজা নিয়া উপরে তাকায় আল্লাহ। আল্লাহ যদি জিগায় এরকম করে ডাকস কেন, তো যেন মুখ দিয়া বলতে পারে, হায় কবে দেখমু আপনাকে। সব তো দেখা যায়, আপনাকে তো দেখা যায় না। লা তারা কালো ইউ, চাঁদ তো দেখা যায়, সূর্য তো দেখা যায়, তারকা তো দেখা যায়, অনেক কিছু তো দেখা যায়, ইচ্ছা করলে দেখা যায়, কিন্তু আপনাকে তো দেখা যায় না। লা তারা কালো ইউন, এই চোখ তো আজ পর্যন্ত আপনাকে দেখলো না, যে বানাইলো তাকেই দেখলো না, তাহলে আর দেখলো কি? আল্লাহর থেকে দূরে সরাইয়া দিছে আমাদেরকে প্রথমে শয়তান। আর এটা তার অঙ্গীকার ছিল, সে জিতা গেছে যে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। দ্বিতীয়, আমাদেরকে আধুনিক জীবন আল্লাহর থেকে দূরে সরাইয়া দিছে, চাকচিক্যের জীবন। আমরা স্মার্ট হইতে যাই আল্লাহ হারায় ফেলছি, স্মার্ট হইতে যা, আধুনিক হইতে যে আল্লাহ হারায় ফেলছি, চাকচিক্যের জীবন পাইতে যে আল্লাহ হারায় ফেলছে। নাইলে এটাও জীবন হলো, আপনাদেরকে এইখানে থেকে বোঝানো যাবে না। আমরা তো মাঝে মাঝে বলি, গেলে বলি, সবাই স্বীকার করে আসলে ঠিকই বলছেন। এটা কোনো লাইফ হইল নাকি? এটা কোনো জীবন হলো নাকি যে ঘরের সবাইকে কাজ করতে হয়? সবাই কাজ করতে হয়, ডেলি কাজ করলে খাওয়ান, মেলে খাওয়ান নেই। ওরা ভাবে ওরা বড় সুখে আছে, আসলে কোনো সুখ নেই। আমরা তো কাছের থেকে দেখি, হ্যাঁ, এই জন্যই তো আমরা তিতা হয়ে গেছি, নাইলে কবে চলে যেতাম। যদি আসলে কিছু থাকতো, চোখে দেখতাম, তাহলে কি বলেন, এত দুনিয়া ঘুরতে ঘুরতে এতদিন তো একটা না একটা দিলে লাগতো যে এই দেশে থেকে যাই। কই ছুটা তো চলে আসি বাংলাদেশে, ভাল লাগে না, কেননা দেখতেছি তো ওদের দুঃখ দেখা আমরা দুঃখে বাইরে চলে আসি। হাসার জন্য না, সত্য। ওদের দুঃখ দেখা আমরা দুঃখে বাইরে চলে আসি। নাহলে মানুষ লাখ লাখ টাকা দিয়ে যাওয়ার জন্য পাগল। আমি কি পাগল নাকি? আল্লাহ এরকম ব্যবস্থা করে দিয়েছে আজ থেকে না, আজ থেকে 10 বছর না 20 বছর আগের থেকে। ইচ্ছা করলেই ছুটে চলে যেতে পারি।
আপনাদের উন্নত দুনিয়া আমেরিকা কন, কানাডা কন, ইউরোপ কন, ইংল্যান্ড কন, অস্ট্রেলিয়া কন আর নিউজিল্যান্ড কন, আল্লাহ কোনো বাধা রাখে না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। চলে যেতে পারি ইচ্ছা করলে, কিন্তু ওইখানে যাওয়ার পরে দুঃখ দেখলে আমি দুঃখের ঠেলায় বাইগা চলে আসি। বাংলাদেশ ভালো, আমার সোনার বাংলাই ভালো।